হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা বর্তমানে রোমানিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি এই ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে রোমানিয়াতে একটি ওয়ার্ক পারমিটে কোনটা আসল এবং কোনটা নকল এর কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হয়তো পারে এই বিষয়টা জানে, আবার অনেকে হয়তো পারে জানে না। তবে যারা না জানে তাদের জন্য আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেকেই একটা ফ্যাক ওয়ার্ক পারমিট দিয়ে মানুষের কাছে টাকা পয়সা হাতিয়ে নেয়। তো এখন বর্তমানে যেহেতু 2025 এবং আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অবশ্যই কিছু দিক নির্দেশনা অবশ্যই আপনাদেরকে চিহ্নিত করতে হবে, যেটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আসল এবং নকল। অনেকেই ম্যান পাওয়ারে যারা কাজ করে তারা ফ্রড এবং ফ্যাক ডকুমেন্ট নিয়ে তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট তারা কপি করে দেয়। সো ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেছেন যে এই যে কালারফুল একটি ওয়ার্ক পারমিট এবং এই ওয়ার্ক পারমিটের নিচে একটা দিন লেখা আছে। এটা ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে কবে, মূলত এই ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়েছে কবে এটা তারিখটা লেখা থাকে এবং আরেকটা ডেট লেখা থাকে যখন আপনি এটা রিসিভ করবেন। তবে অবশ্যই আপনারা জানেন কি না জানি না, 2023 সালে 22 সালে এই ওয়ার্ক পারমিটের দৃশ্য ছিল অন্যরকম এবং সেখানে ছিল সাদা কালো প্রিন্ট। কিন্তু এখন বর্তমানে 2024 সালে থেকে শুরু হয়েছে যে কালারফুল লোগো, এই আইজিআই লোগো সহকারে আপনার ওয়ার্ক পারমিট। এবং এখানে দেখবেন যারা ফ্যাক মানে ওয়ার্ক পারমিটগুলো দেয়, এখানে যে কালারফুলটা হলে ক্লিয়ার আসে না। আপনি দেখতেছেন এই যে এটা হচ্ছে একটা ফ্যাক ওয়ার্ক পারমিট এবং এখানে দেখবেন যে নিচে কোনো রিসিভারে ডেট নাই এবং হালকা সিগনেচার দিয়ে দিছে। দেখেন আপনার হালকা সিগনেচার দিয়ে মানুষরে কত বোকা বানাইতেছে। কিন্তু এখন বর্তমানে যেহেতু ডিজিটাল বলতে কি, এখানে তো আমাদের দেশের তুলনায় অনেকই আইটি সেক্টর ভালো, এটাও মনে রাখবেন। আর এখানে দেখেন এখনকার বর্তমানে যে কোনো একটি ওয়ার্ক পারমিট বা ফ্যামিলি ইউনিফিকেশন যদি আপনি উঠান, তাই সেক্ষেত্রে দেখবেন যে যখন আপনি রিসিভ করবেন এই যে একটা ডেট, টাইম +2 ইউটিসি, এই এই দৃশ্যটা অবশ্যই দেখবেন নিচের দিকে। এবং আবারও বলতেছি, এখানে হচ্ছে দিন যেখানে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এবং নিচে দেখবেন যে যখন রিসিভ করবে তার ওখানে তো ওয়ার্ক পারমিট রিসিভ করার সময় অবশ্যই আপনার খাতার মধ্যে একটা সিগনেচার দিতে হয়। এটা তো আপনি দিতে পারবেন না, যে রিসিভ করবে তাকেই দিতে হবে। তো এই যে রিসিভার, এই যে কয়টার দিকে কোন সময় রিসিভ করেছে, সমস্ত কিছু এই ওয়ার্ক পারমিটের মধ্যে হলে লেখা থাকে। অবশ্যই আপনি ক্লিয়ার করে দেখতেছেন। মূলত যে বিষয়টা শেয়ার করতেছি আর সেটা হচ্ছে ফ্যাক ওয়ার্ক পারমিট এবং হচ্ছে আসল ওয়ার্ক পারমিট। ফ্যাক ওয়ার্ক পারমিটে অবশ্যই ব্লা একটা কালার দেখবেন এবং হচ্ছে যে এখানে রিসিভারে কোনো টাইম বা ইউটিসি ইউটিসি যে টাইম জোন আছে ইউরোপিয়ান ইউনিয়নে, এই টাইম জোন আপনারা দেখবেন না। তারপর হচ্ছে যে এই যে দিন বলতে এখানে রোমানের ভাষা যদিও এখানে বলা হয়েছে যে কয় তারিখে এটা ইস্যু হয়েছে উপরে দেখবেন এবং নিচে হচ্ছে যে রিসিভারের ডেট। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। আর কালার এবং হচ্ছে যে লোগো ছাড়া কোনো ওয়ার্ক পারমিট এখন বের হচ্ছে না এবং এখন এই রোমানের ওয়ার্ক পারমিটগুলো সবগুলি অনলাইন ভিত্তিক এবং ডাটাবেজে সমস্ত কিছু রেকর্ড থাকে। তাছাড়া প্রত্যেকটা কোম্পানি আপনারা দেখবেন যে কোম্পানির নাম রয়েছে, কোন শহর আছে, তারপর হচ্ছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে উঠে এগুলো হুবহুবই তারা তো এগুলি হুবহুব তারা কপি করে হলে পেস্ট করে দেয় এবং মানুষকে বোকা বানায়। তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে এই যে ফ্যাক একটি ওয়ার্ক পারমিটের কিছু দৃশ্য। অবশ্যই এই দৃশ্যটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি একটি ফ্যাক ডকুমেন্ট বা ফ্যাক ওয়ার্ক পারমিট পেয়েছেন। তো এই জিনিসটা যদি আপনার ওয়ার্ক পারমিটে থাকে তাহলেও অবশ্যই আপনি কনফার্ম ভাববেন যে একটি ফ্যাক ওয়ার্ক পারমিট পেয়েছেন।
তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, মানুষ কখনো এই যে অনেকে ভাবে যে 2 মাসে বা 1 মাসে বা 1.5 মাসের মধ্যে একটি ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। হতে পারে আপনি যদি আজকে জমা দেন এবং 1.5 মাসের মাথায় যদি একটি ওয়ার্ক পারমিট পান, তাহলে এটা সম্পূর্ণ ভুল। 1.5 মাসের মাথায় আপনারা কখনো একটি ওয়ার্ক পারমিট পাবেন না, এটা মনে রাখবেন। কারণ এখন এই যে রোমানে অভ্যন্তরের ভিতরে মনে করেন যে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে হলেও 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগে। এবং এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কখনো চিন্তা করবেন না যে 1.5 মাসের মাথায় আমার একটু ওয়ার্ক পারমিট বের করে দিয়েছে। কারণ আমরা যেহেতু রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য আমরা পাচ্ছি এবং এখানে যেহেতু আসি এবং সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার জন্য সহায়তা করছি। মূলত রোমানিতে একটি ফাইল জমা দেওয়ার পরে বা সাবমিশনের পরে আপনার ওয়ার্ক পারমিট বের হতে কমপক্ষে 30 থেকে 45 দিনের মধ্যে বের হয় সাবমিশনের পরে। কিন্তু ফাইল আগে অ্যাপয়েন্টমেন্টে অনলাইন করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার ফিজিক্যালি টাইমটা নিতে হয়। এই জিনিসটা মনে রাখবেন, কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেটই আপনাকে 2.5 থেকে 3 মাসের মতন সময় লেগে যায়। ম্যাক্সিমাম আপনার 3 মাস, মিনিমাম আপনাকে 1.5 থেকে 2 মাসের মতো সময় দেয় একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কখনও এই যে 1.5 মাসের মাথা বা 2 মাসের মাথা একটা ওয়ার্ক পারমিট বের হয় না। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, যেটা ভিডিও স্ক্যানে হয়তো পারে আপনারা বুঝছেন কি না জানি না। তবে এই ধরনের যদি আপনার ডকুমেন্ট পান বা একটি ওয়ার্ক পারমিট পান, তাহলে মনে করবেন এটা একটা নকল বা ফ্রড। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।